আগামী শনিবার পবিত্র মহরম ও উল্টো রথযাত্রা নিয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে লাভপুর ব্লক অফিসের সভাকক্ষে আয়োজিত হলো প্রশাসনিক বৈঠক। এদিন এই বৈঠকে ২৬টি মহরম কমিটির সদস্যদের নিয়ে মহরমকে কেন্দ্র করে যাতে অতি উৎসাহ দেখানো না হয় ও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেগুলি ওই কমিটির সদস্যদেরই দেখার নির্দেশ দিলেন প্রশাসনের আধিকারিকেরা। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল, লাভপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক, সার্কেল ইন্সপেক্টর মিঠুন ব্যানার্জি, বিধায়ক অভিজিৎ সিনহা প্রমুখ। এই বৈঠক থেকে বিধায়ক ও অতিরিক্ত পুলিশ সুপারকে বলতে শোনা যায় যে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার থেকে যে সমস্ত মহরম কমিটিগুলি আছে সেই কমিটিগুলির নাম প্রশাসনের খাতায় নথিভুক্ত করতে হবে। 10 বছরের পুরাতন যে সমস্ত মহরম কমিটিগুলি আছে তারা সংশ্লিষ্ট এলাকার থানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে বলে জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়। বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট, তারাপীঠ টিভি। ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে লাভপুর থানার অন্তর্গত যতগুলি মহরম কমিটি আছে তাদেরকে ডাকা হয়েছিল। আপনারা জানেন যে আগামী 6 তারিখে মহরম আছে, সেই কারণে তার প্রস্তুতি মিটিং যাতে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে মহরম পালিত হয় এবং আমাদের উল্টো রথ আছে এই সবচেয়ে পালিত হয়। তার জন্য আমাদের অ্যাডিশনাল সাহেব বোলপুর, এসডিপিও সাহেব বোলপুর, সিআই সাহেব মামুদ, ওসি লাভপুর, ডিডিও সাহেব এবং মহরম কমিটি এবং আমাদের যারা পঞ্চায়েত সমিতি মেম্বার আছেন দায়িত্বপ্রাপ্ত সবাই ছিলেন। শান্তিপূর্ণভাবে আলোচনা হলো এবং লাভপুরে আপনারা জানেন যে প্রত্যেকটা যে ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আগে এই ধরনের মিটিং হয়, সারা জেলা জুড়ে হয়, সারা রাজ্য জুড়ে হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা সব জায়গাতেই হচ্ছে এবং জেলা প্রশাসনের ডিএম সাহেব এবং এসপি সাহেবের নির্দেশে সব ব্লকেই হচ্ছে, সব থানায় হচ্ছে। এখানে হলো ভালোভাবে হলো, সবাই একমত হলেন যে হ্যাঁ নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেন ধর্ম নিজের উৎসব সভা। কতগুলো টিম এবারে 26টা মহরম কমিটি আছে, তো সবাই এখানে এসেছিল, তারা আলোচনায় পার্টিসিপেট করেছেন এবং শান্তিপূর্ণভাবে করবেন, সবাই কথা দিয়েছেন। বাকিটা তো পুলিশ প্রশাসন আছেন, তারাও নজর রাখবেন। মহরম কমিটিগুলোকে দেখা গেল লাইসেন্স দেওয়ার একটা কি ভাবনা চিন্তা করছে রাজ্য এটা তো সরকার? জেলা প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে এসপি সাহেব এবং ডিএম সাহেবের স্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা শুধু আজকে মিটিং এসেছি সেটাকে ওনাদেরকে জানিয়ে দিলাম, উই জাস্ট কমিউনিকেটেড দেম যে তোমরা যারা 10 বছরের উপর যেসব কমিটি আছো তোমরা অ্যাপ্লাই করো আমাদের থানার বড়বাবুর কাছে, ওনারা কনসিডার করে ভেরিফাই করে দেখে নিয়ে যা আইনগত ব্যবস্থা নেওয়া নেবে। ঠিক আছে। এমএলএ সাহেব নিজে ছিলেন এবং ওনারা অনেক ছিলেন, থাকার পরে এসেছিলেন। যেটা আমি বুঝলাম যে আমরা সরকারি যে নিয়ম মানার ব্যাপার আছে ওদিকে না বাজিয়ে কোনো অস্ত্র ইউজ না করে যে মহরম খেলার কথা বলা, উনি নিজেও সেটা কমিউনিকেট করলেন। তারই সঙ্গে আমরা এটাও বার্তা দিলাম যে আমাদের উল্টোরথে মহরম যেগুলো সেখানে হবে সেখানে পুলিশ প্রশাসন থাকবে, পুলিশের প্রোটেকশন থাকবে। বর্ষাকালকে মাথায় রেখে আমরা সেই মহরম কমিটি করাবো এবং আমরা আশা করছি কোনো রকম সমস্যা ছাড়াই প্রতি বছরের মধ্যে এবারও দুটি প্রোগ্রামই অত্যন্ত ভালোভাবে হবে এবং সেটার জন্য আমাদের এমএলএ সাহেবের টিম পুরো থাকবে, সেদিনকে আমরাও থাকবো, ফলে আশা করছি ঠিকঠাক হবে। মহরম কমিটিগুলোকে যে রেজিস্ট্রেশন করার কথা বলা হয়েছে কিভাবে রেজিস্ট্রেশন? থানায় গিয়ে রেজিস্ট্রেশন? থানায় গিয়ে অ্যাপ্লাই করবে, 10 বছরের পুরনো যে কমিটিগুলো আছে তাদের অ্যাপ্লাই করার পর আমরা ভেরিফাই করে আস্তে আস্তে একটা করে আমাদের। থ্যাংক ইউ।